হার্ট চেকআপ নিয়ে কিছু কথা। আপনার বয়স কি 40 হয়েছে? বর্তমান সময়ে 40 বছর বা তারও আগে থেকে মানব শরীরে হার্ট ডিজিজ বা হৃদরোগ বাসা বাঁধতে পারে। আর যদি আপনি এতদিনে উচ্চ রক্তচাপ বা হাই প্রেসার আক্রান্ত হয়ে থাকেন অথবা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন বা আপনার নিকটাত্মীয় যেমন বাবা, মা, ভাই, বোন কেউ যদি হার্টের অসুস্থতায় আক্রান্ত হয়ে থাকেন অথবা আপনি যদি নেশা জাতীয় খাদ্য গ্রহণে অভ্যস্ত হয়ে থাকেন যেমন তামাক জাতীয় বস্তু গ্রহণ করা, মদ পান করা ও অন্য কোনো নেশা জাতীয় বস্তু গ্রহণে অভ্যস্ত হয়ে থাকেন, তবে এই বয়সেই আপনি হৃদরোগ বা হার্ট ডিজিজের ঝুঁকিতে আছেন। এক্ষেত্রে আপনি বছরের অন্তত একবার হলেও হার্টের চেক আপ করে নিন। এ ধরনের চেক আপের ফলে আপনার হার্টের সমস্যা থাকলে তা প্রাথমিক অবস্থা থেকেই ধরা পড়বে। ফলে আপনি সাবধানতার অবলম্বন করে এবং ক্ষেত্র বিশেষে অল্প চিকিৎসার মাধ্যমে হৃদরোগকে মোকাবেলা করে জটিল পরিস্থিতি এড়াতে পারবেন এবং সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। সাধারণভাবে কি কি টেস্টের মাধ্যমে হার্টের চেক আপ করা হয়ে থাকে তার একটি ধারণা দেওয়া যেতে পারে। তবে একজন ব্যক্তির জন্য সব ধরনের টেস্টের প্রয়োজন নাও হতে পারে। যদি আপনি হার্টের সুস্থতার কোনো রূপ উপসর্গের না ভুগে থাকেন বা স্বাভাবিক অবস্থায় থাকেন, তবে আপনার জন্য ইসিজি মানে ইকোকার্ডিওগ্রাম, রক্তের সুগার এবং রক্তের চর্বির পরিমাণ এই টেস্টগুলোই পর্যাপ্ত বলে বিবেচিত হবে। আর যদি আপনি হৃদরোগের উপসর্গ অনুভব করে থাকেন যেমন পরিশ্রমকালীন বুকে চাপ অনুভব করে থাকেন, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, বুক ব্যথা হওয়া বা অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা এবং বিশ্রাম নিলে উল্লিখিত সব উপসর্গ দূরীভূত হয়ে যায়, তবে আপনাকে উপরে উল্লিখিত টেস্টের সঙ্গে ইটিটি বা টিএমটি নামক আরও একটি টেস্ট প্রয়োজন হবে। তবে ইটিটি করতে হলে অবশ্যই হার্ট স্পেশালিস্টের অনুমতি প্রয়োজন হবে। এসব ছাড়াও হার্ট স্পেশালিস্টের পরামর্শক্রমে আপনাকে হলটার মনিটরিং এবং সিটি এনজিওগ্রাম করার প্রয়োজন হতে পারে এবং এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শক্রমে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, থাইরয়েড হরমোন, আলট্রাসোনোগ্রাম, ক্ষেত্র বিশেষে লিভার ফাংশন টেস্ট করার প্রয়োজন হতে পারে। উপরে উল্লিখিত সব টেস্ট নন ইনভেসিভ বা কোনো রূপা কাটাছাড়া না করেই করা হয়ে থাকে এবং এইসব টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। ধরনের অসঙ্গতি নির্ণয় করা যায়। হার্টে কোনো রূপ অস্বাভাবিক ছিদ্র আছে কিনা তাও বোঝা যায়। হার্ট বাল্বের অবস্থান নিরূপণ করা যায় এবং হার্টের ভিতরের রক্ত প্রবাহের দিক নির্ণয় করা যেতে পারে। পরামর্শটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।